রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গো পুডিং রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। আপনারা কোনো আগার আগার বা জেলেটিন ছাড়াই কিন্তু এই ম্যাঙ্গো পুডিংটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এই পুডিংটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক। এখানে আমি 4-5টা আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওজন করলে হবে 500 গ্রাম। এবার এই আমগুলোকে আমি উপরের মুখটা কেটে নিয়ে দুভাগে ভাগ করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে একটা ছুরির সাহায্যে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে চৌকো পিসগুলো তুলে নিয়ে এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই যে এভাবে করে সমস্ত আমের পিসগুলো আমি কেটে নিয়েছি। আমগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটার একটা পিউরি বানিয়ে নেব বা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর থেকে অর্ধেকটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর তার সাথে দিয়ে দিতে হবে এই যে দুধ নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। হাফ দুধ আমি দিয়ে দিলাম। এবার এই দুধ আর চিনি আরও একবার মিক্সির মধ্যে চালিয়ে নেব। এবার এর পুরোটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার হাফ ঢেলে রাখা পেস্ট আর আম দুধ ও চিনির মিশ্রণটা আগের আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কি কি উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিনি, তারপর নিয়েছি লেবুর রস, আর এখানে আছে দুধ আর তার সাথে আছে কাস্টার্ড পাউডার। এখানে আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অন্য ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার নিতে পারেন। এটা যেহেতু আমের রেসিপি তার জন্য আমার কাছে এটা ছিল বলে আমি এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটাই নিয়েছি। এবার এখানে এই যে কাস্টার্ড পাউডারটা আছে এটা আমি অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে প্রথমেই একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যে এবার আমের পিউরিটা দিয়ে দিলাম, মানে এর সাথে দুধ চিনি সব কিছুই একসাথে মেশানো আছে, ওই পিউরিটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে কড়াটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। এবার লো ফ্লেম দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকবো। এই আমের রেসিপিটাতে আমটা যে ফুটিয়ে ফুটিয়ে একবারে গাঢ় করে নেব সেটা কিন্তু করা যাবে না। এটাকে পাতলাই রাখতে হবে। একবার ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে। এটাকে খুব বেশি গাঢ় করার দরকার নেই, কেননা এর মধ্যে কাস্টার্ড পাউডার দিলে আরও বেশি এটা ঘন হয়ে যাবে, তখন কিন্তু মানে দলা দলা হয়ে যাবে। তাই এটা একটু পাতলা থাকতে থাকতেই একবার ফুটে গেলেই হবে। পাতলা থাকতে থাকতেই কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমের পিউরিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে যে কাস্টার্ড পাউডার আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দেব।
এটা তলায় বসে যায়, তার জন্য চামচে করে প্রথমে একটু নাড়িয়ে নেব। তারপর আমের পিউরির মধ্যে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব আর এভাবে মিশিয়ে নেব। এটা একবারে দিলে তলায় বসে যাবে বা দলা পেকে যাবে, তাই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তাই এভাবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার সমস্তটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করব, না হলে তলায় বসে যাবে। তো এটা আরও অনেকটাই গাঢ় হয়ে এসেছে, একবার ফুটে গেলে কিন্তু হয়ে যাবে। আমের পিউরিটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন যে লেবুর রস ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু 3 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার এরকম মোল্ডের মধ্যে বা কাঁচের বাটির মধ্যে আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছিলাম। এবার আমের পিউরিটা গ্যাস থেকে নামিয়েই গরম থাকতে থাকতেই কিন্তু এই মোল্ডের মধ্যে ভরে নিতে হবে। এই যে দেখুন এভাবে ভরে নিয়েছি। এরপর এটাকে ট্যাপ করে নেব একটু এভাবে। এই যে এভাবে আমি মোল্ডের মধ্যে আর একটা কাঁচের বাটির মধ্যে ভরে নিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার দেখুন ফ্রিজে 1 ঘন্টা রাখার পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এভাবে উল্টো করে নিয়ে পুডিংটা আমি বের করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে পুডিংটা কিন্তু সেট হয়েছে। এবার এই যে দেখুন ছোট্ট বাটিটাও আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার কিছু আমের টুকরো নিয়ে ওপরে আমি একটু ডেকোরেট করে দেব। কয়েকটা আমের টুকরো দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি পুদিনার পাতা। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডেকোরেট করতে পারেন। কোনো রকম আগার আগার বা জেলেটিন পাউডার ছাড়াই আমি কিন্তু এই পুডিংটা জেলির মতন বানিয়েছি। এবার এই যে দেখুন একেবারে মনে হচ্ছে যেন জেলেটিন দিয়ে বানানো কোনো পুডিং। এবার এই যে দেখুন আমের পুডিংটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর পুচকুটাকেও আমি একই রকম ডেকোরেট করে নিয়েছি। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর ও মজার। অনেক সহজভাবে রেসিপিটা বানিয়ে দেখেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটুখানি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই আমের পুডিং। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।